এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে তোমরা গণিত সৃজনশীল প্রশ্নের খুবই গুরুত্বপূর্ণ কিছু সাজেশন পেয়ে যাবে। এই ভিডিওতে তোমরা গণিত বিষয়ের সৃজনশীল অংশের খুবই গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। যেই সৃজনশীল প্রশ্নগুলো যদি তোমরা সমাধান করো, তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকার হবে। বীজগণিত অংশের সৃজনশীল প্রশ্ন: এ একটি সেট এবং বি একটি সেট এবং আর একটি সেট এবং x - y = 1, এটা হচ্ছে উদ্দীপক। ক, দেখাও যে এ ও বি পরস্পর নিঃছেদ সেট। খ, পি অফ এ নির্ণয় করো, দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই প্রশ্নটি তোমরা সমাধান করবা। এই প্রশ্নটির উত্তর হচ্ছে 1 এর গ উত্তরটি দিয়ে দিলাম, ডোম আর ইকুয়াল 3, 4, 5। সৃজনশীল প্রশ্ন 2, x = 2, y = 3 এবং z = 5 হলে লগ বেস 7 কিউবিক রুট 7 ইন্টু রুট 7 এর মান নির্ণয় করো। এটি লগ অধ্যায়ের প্রশ্ন। সরল করো y⁴ ডিভাইডেড বাই y⁴a ইন্টু a - 1 ভাগ 2⁴a+1 y⁴a+1 ইন্টু a - 1 ইন্টু 1 বাই y⁻²। দেখাও যে লগ রুট y³ প্লাস লগ x³ মাইনাস লগ রুট x³ ইন্টু z³ ভাগ লগ 1 ইন্টু 2 = 3। এই প্রশ্নের উত্তর হবে ক এর উত্তর 5/6 এবং খ এর উত্তর 1। সৃজনশীল প্রশ্ন 3, 3 + 6 + 9 + 12 +... প্রশ্ন ক, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। খ, ধারার n সংখ্যক পদের সমষ্টি 630 হলে n এর মান নির্ণয় করো। ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি গুণোত্তর ধারা তৈরি করো এবং ধারাটির প্রথম ও 10টি পদের সমষ্টি নির্ণয় করো। এই প্রশ্নের উত্তর ক হচ্ছে 210, খ হচ্ছে 20 এবং গ হচ্ছে 3 + 9 + 27 + 81 + ... 88572। তাহলে তোমরা সৃজনশীল অংশ থেকে এই 3টি প্রশ্ন সমাধান করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা তোমরা করতে পেরেছো কিনা। এখন আমরা জ্যামিতি অংশের কয়েকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল দেখব। এগুলো সবগুলো বোর্ড প্রশ্নে এসেছিল। ত্রিভুজ ABC এর M ও N যথাক্রমে A ও C এর মধ্যবিন্দু, কোণ B ও কোণ C এর সমদ্বিখণ্ডক দ্বয়ের P বিন্দুতে মিলিত হয়েছে। ক, উদ্দীপকের আলোকে চিত্রটি অঙ্কন করো। খ, প্রমাণ করো যে MN সমান্তরাল BC এবং MN = ½ BC। দেখাও যে কোণ BPC = 90° + ½। সৃজনশীল প্রশ্ন 5, এটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ যথাক্রমে 60° ও 45° এবং পরিসীমা 12 সেন্টিমিটার। স্কেল ও কম্পাসের সাহায্যে 40° কোণ আঁকো। উদ্দীপকের আলোকে ত্রিভুজটি অঙ্কন করো। অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। এমন একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার পরিসীমা উদ্দীপকের ত্রিভুজের পরিসীমার সমান। অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। প্রশ্ন 6 এর উদ্দীপকে একটি চিত্র বা ডায়াগ্রাম দেওয়া আছে। একটি বৃত্তের চিত্র। চিত্রে কোণ ROP, এই কোণটা = 90°। কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণের সংজ্ঞা দাও। প্রমাণ করো যে কোণ RCS = 2RPS। প্রশ্ন গ, প্রমাণ করো যে কোণ PCR প্লাস কোণ QCS = 180°। এখন তোমরা ত্রিকোণমিতি ও পরিমিতি অংশের কয়েকটি প্রশ্ন সমাধান করবে। সমাধান করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এটি 7 নম্বর সৃজনশীল প্রশ্ন। কোণ ABC এ কোণ C = 90° এবং tan B = √3। প্রশ্ন ক, A ও B এর দৈর্ঘ্য নির্ণয় করো। খ, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cot A + tan B / cot B + tan B = cot A * tan B। প্রশ্ন গ, কোণ B = m + n এবং কোণ A = m - n হলে m ও n এর মান নির্ণয় করো। 8 নম্বর সৃজনশীল প্রশ্ন।
উদ্দীপকে একটি ত্রিভুজের চিত্র দেওয়া আছে। প্রশ্ন ক, কোণ বিএসি এর মান নির্ণয় করো। খ, এ ডি ও সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। গ, ত্রিভুজ এ বি সি এর পরিসীমা নির্ণয় করো। প্রশ্ন 9, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 972 বর্গমিটার। আয়তক্ষেত্রের বাহিরে চতুর্দিকে 3/2 মিটার চওড়া একটি রাস্তা আছে। প্রশ্ন ক, এক্স চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা প্রকাশ করো। প্রশ্ন গ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্ন গ, 0.25 গুণন 0.125 বর্গমিটার তল বিশিষ্ট প্রতিটি ইটের মূল্য 15 টাকা হলে একটি ইট দ্বারা রাস্তা বাধাই করতে কত টাকা খরচ হবে তা নির্ণয় করো। দেখো 8 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর ক হবে 30 ডিগ্রি, খ হবে 15 ডিগ্রি, গ হবে 111.962 মিটার প্রায়। প্রশ্ন 9 সৃজনশীল প্রশ্নের উত্তর হবে ক 8x, খ 1296 বর্গমিটার, গ 108,000 টাকা, গ। 10 নম্বর সৃজনশীল প্রশ্ন 40 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এখানে 40 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর দেওয়া আছে। প্রশ্ন ক, বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা দাও। প্রশ্ন খ, শ্রেণী ব্যবধান 8 ধরে গুণ সংখ্যা নিবেশন সারণী তৈরি করো। গ, সারণী হতে গুণ সংখ্যা ভুজ অঙ্কন করো। 11 নম্বর সৃজনশীল প্রশ্ন, নবম শ্রেণীর 7 জন শিক্ষার্থীর ওজনের গুণ সংখ্যা সারণী দেওয়া হলো। ওজন কেজি 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 67 থেকে 70। শিক্ষার্থীর সংখ্যা 4, 6, 12, 20, 15, 3। প্রশ্ন ক, চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয় সূত্রটি লেখো। খ, সারণী হতে মধ্যক নির্ণয় করো। গ, গুণসংখ্যা সারণী হতে আয়তলেখ অঙ্কন করো। তোমরা এই 11টি সৃজনশীল প্রশ্ন সমাধান করে কতটুকু করতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। এরকম আরও বেশ কয়েকটি মডেল কোশ্চেন, গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন আমি ইউটিউব চ্যানেলে আপলোড করব। তোমরা এগুলো সমাধান করবে, নিজে নিজে সমাধান করার চেষ্টা করবে। কোনোটি যদি সমাধান করতে না পারো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, আমি চ্যানেলের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। তাহলে তোমরা এই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন যেটা বোর্ড প্রশ্নে এসেছিল সেগুলো অবশ্যই সমাধান করবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা সমাধান করতে পারবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।